আজকে সকালে খুব ভোরে একজন মা আমার কাছে এসছেন। একজন সন্তানের মা এসে আমার কাছে কি বলেছেন জানেন? মানে আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম। কিন্তু তিনি অনেক ভোরবেলায় এসছেন। এসে আমার জন্য অপেক্ষা করছিলেন আমি কখন ঘুম থেকে উঠব। ওঠার পর তিনি বলেছেন তার সন্তানকে যেন কয়েক বছরের জন্য জেলে যাওয়ার ব্যবস্থা করে দেই। কারণ তার সন্তান এতটা মাদক আসক্ত হয়েছেন, যেকোনো মুহূর্তে তাদের পরিবারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে অনিরাপদ অনুভব করছেন একজন মা, এবং তিনি বলেছেন আমি যদি এটি করে দিতে পারি আমার জন্য তিনি নফল নামাজ পড়বেন। দেখুন, এই মায়ের আকুতি, যেই মা তার সন্তানকে জেলে দিতে চায়, পুলিশের কাছে দিতে চায়, এই সন্তানের এবং এই মায়ের আকুতি আর এই সন্তানের অধপতনের জন্য কি এই সন্তানই দায়ী? আমরা তো আইন বুঝি, আমরা রাষ্ট্র পরিচালনাকে বুঝি, আমরা রাষ্ট্রনীতি বুঝি, কিন্তু এই সাধারণ মানুষগুলি জানে না যে এই সব কারণের জন্য সরকার দায়ী, প্রশাসন দায়ী, পুলিশ প্রশাসন দায়ী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দায়ী। এরা হলো নাম্বার ওয়ান লায়েবল ফর অল দিস হ্যাপেনিংস। এই যে মায়ের জীবন আশঙ্কাজনক অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, এ দায় কে নিবে? জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চমৎকারভাবে ব্যক্তি তারেক রহমানকে পরিচালিত করছেন, কিন্তু আপনার প্রশাসন কি সঠিকভাবে চলছে? একটা বার আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনার যারা জনপ্রশাসন মন্ত্রণালয় চালাচ্ছে, যাদেরকে আপনি উপরে যাদের উপরে নির্ভর করে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, তারা কি ঠিকমতো পুরো বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারছে? দেখুন, আমি কুমিল্লাতে এসছি। আমার এই কুমিল্লা, পুরো কুমিল্লাকেই বলবো, সারা বাংলাদেশের একই অবস্থা। আপনারা যারা শুনছেন সবার জন্য এই ভিডিও। সারা বাংলাদেশের একই অবস্থা, তবে কুমিল্লাতে যেহেতু আমি এসছি, এসে কি শুনলাম? গতকালকে কুমিল্লার সদর দক্ষিণে বিজয়পুর নামক ইউনিয়নের একটি গ্রামে, লালমতি নাম এই গ্রামে, যতটুকু শুনেছি, আমি এখনো ভেরিফাই করব, আমি যাব আজকে এটা নিয়ে বেশ নাড়াচাড়া করব, আমি এটা দেখব। কুমিল্লার মানে ঘরে ঘরে বিদেশ থেকে ভাইরা টাকা পাঠায়, আর ঘরের অন্য সদস্যরা ইয়াবা খায় অথবা ইয়াবা ব্যবসা করে। এই ধরনের অবস্থা হয়ে গেছে। 90% ঘরে ঘরে কুমিল্লা ধ্বংসের মুখে অবস্থান করছে। লালমতি গ্রামে একজন যুবদলের কর্মী বা নেতা, সে জেলা পর্যায়ের একজন নেতা যতটুকু শুনেছি, সে সামাজিক সংগঠন করে এবং সামাজিক কাজকর্ম করে, সমাজের বিভিন্ন ধরনের অপকর্ম বলুন বা অন্যান্য যেসব ঘৃণিত কাজকর্ম আছে, এইসবের বিরুদ্ধে সে যথেষ্ট সোচ্চার। তাকে এবং তার একটা সংগঠন আছে, সেই সংগঠনে অনেক সদস্য রয়েছে, যাদেরকে নিয়ে সে বিভিন্ন ধরনের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায়। তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে তাকে চালান দিয়ে দিয়েছে। অপরাধ হলো সে একটি ভিডিও করেছে, কারণ ওই গ্রামে কিছু মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের মানে তৎপরতা এবং তাদের জ্বালাতনে ওই অঞ্চলের কোনো ঘরের সন্তানেরা আর ভালো নেই। এই ভিডিও করে জনগণকে সচেতন করবার জন্য ভিডিও করার পর সাধারণ মানুষ ক্ষেপে গিয়ে হয়তো ওই আস্তানাকে আঘাত করেছে, ওই আস্তানার উপরে হামলে পড়েছে সাধারণ মানুষ। আর পুলিশ গিয়ে এই যুবদল নেতাকে ধরে নিয়ে আসছে। কেন সে ভিডিও করলো, কেন সে সচেতনতামূলক এই ধরনের আহ্বান জানালো? এই ধরনের কথা শুনেছি। আমি আজকে যাব পুলিশের কাছে, আমি আবারও ভেরিফাই করবো, আমি যদি ভুল হই আমি ক্ষমা চাইবো। তবে আমি কমপক্ষে সাংবাদিক থেকে শুরু করে ওই অঞ্চলের যারা জনগণ রয়েছেন, সাধারণ সচেতন সমাজের মানুষ যারা রয়েছেন, মুরব্বীরা যারা রয়েছেন, তারা আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়েছে এবং আমার কাছে ভয়েস রেকর্ড পর্যন্ত আছে যে ছেলেটা শুধুমাত্র স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে এই ধরনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেছে। অথচ মাদক ব্যবসায়ীরা মিলে এবং যতটুকু শুনেছি রাজনৈতিক প্রভাব নিয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে চাপ দিয়ে তাকে গ্রেপ্তার করার জন্য চাপ দিয়েছে, এবং পুলিশ সেটি করেছে যতটুকু শুনেছি। আমি আবারও ভেরিফাই করব এবং এসবের বিরুদ্ধে সোচ্চারভাবে আমি অবস্থান করবো ইনশাল্লাহ। আপনারা সাধারণ মানুষ পাশে থাকেন আর না থাকেন, কারণ আজকে আমি মনে করি যে আমি তো কুমিল্লাতে তেমন থাকা হয় না আমার, এই দেশটাই আমার, কুমিল্লা আমার, আমার জন্মস্থান যেখানে আমি আছি এটা আমার, আমি সারা বাংলাদেশ আমার।
আমি এভাবে দেখি। আপনার সন্তান আজকে যদি নষ্ট হয় আর আমি যদি চুপ থাকি, কালকে আমার সন্তান নষ্ট হবে। আমি তখন কিছুই করতে পারবো না। আপনারা যারা দেখেও না দেখার ভান করে আছেন, সারা বাংলাদেশে মনে করেন যারা কুমিল্লা গেছে, আমগো নোয়াখালী তো ভালো আছে, আমগো দিনাজপুর তো ভালো আছে। না, খুব ভয়ানক একটা ব্যাধি, খুব ভয়ানক একটা রোগ হলো মাদক। এই মাদক এর ছোবল সবকিছুতে আপনি আপনার মুক্তি পাবেন, ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু মাদক যখন আপনি গ্রহণ করা শুরু করবেন, আপনি যখন মাদক প্রবণ অঞ্চলে আপনি পড়ে যাবেন, এটা থেকে বের হওয়া অনেক কঠিন, অনেক কঠিন। এর চেয়ে ভালো মানে কাউকে মেরে ফেলা, তবুও একটা অঞ্চলে মাদক ঢুকানোর সুযোগ দেওয়া মানে এই পুরো অঞ্চলটাকে আপনি মেরে ফেললেন। প্লিজ সোচ্চার হন। আজকে আমি পুলিশের সাথে কথা বলবো। আমি এই অঞ্চলের প্রশাসনিক প্রধান ইউএনওকে কল দিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম যে এই ধরনের ঘটনা হচ্ছে আপনার অঞ্চলে। একজন মা এসে আমার কাছে বলেছে যে তার সন্তানকে পুলিশে দেওয়ার জন্য। এটার জন্য কি আপনারা দায় নেবেন, বা এটার জন্য দায় কে? বলতেছে আমাদের ভাই আইনি লিমিটেশন আছে, আমরা কি করব। মানে কতটা কতটা দায়িত্বহীন চিন্তা ভাবনা থাকলে বলে একজন ইউনো কথা বলে। এই মায়ের যদি কালকে কিছু হয়, এই ইউনো দায়ী থাকবে, এই পুলিশরা দায়ী থাকবে। এই পরিবারের যদি কিছু হয়, আমি আজকে লাইভে বলে গেলাম, এই দায় থেকে মুক্তি কোনোভাবেই প্রশাসন পাবে না। নির্বাহী প্রশাসনের প্রধান দায়ী থাকবে, আমি আজকে বলে গেলাম আপনাদেরকে। পুলিশ যদি আপনি আজকে বলেন যে অমুক জায়গায় এটা হচ্ছে, কখনোই পুলিশকে পাবেন না। পুলিশ আগে ভাগে ফোন দিয়ে দেয় যে আপনাদের ব্যাপারে আমাদের কাছে রিপোর্ট আসছে, আপনারা সরে যান। এই ধরনের স্পষ্ট বার্তা আমাদের কাছে আছে, আমার কাছে আছে। প্রত্যেকটা এলাকাতে আপনারা যারা রয়েছেন সচেতন মানুষ, আপনারা সোচ্চার হন। আপনারা খুব দুঃখজনক ব্যাপার যারা দেখছেন বন্ধুরা, খুব দুঃখজনক ব্যাপার হলো কি জানেন, একটা সময় ছিল মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের সংখ্যা খুবই নগণ্য ছিল, কম ছিল, আর সমাজের সচেতন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। কতটা দুঃখ এবং কতটা ভয়ানক পরিস্থিতি বর্তমানে আপনি জানেন। এখন মাদক সেবীদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, সচেতন মানুষের সংখ্যা খুব কম হয়ে গেছে। সচেতন মানুষরা এখন মাদক সেবী আর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলার আগে বহুবার চিন্তা করে, ভয় পায়। সমাজে কোণঠাসা হয়ে গেছে সচেতন মানুষের সংখ্যা। এবং আপনি চিন্তা করুন, এখন প্রজন্ম যেগুলি প্রত্যেকে যে মাদক সেবন করছে, তারা কিন্তু একসময় এই কিছু বছর পরেই কিন্তু তারা সমাজের মুরব্বী শ্রেণীতে চলে যাবে। বাংলাদেশের মাদক সেবন এবং এই ভয়াবহ যে মাদকের ভয়ানক যে আক্রমণ এবং যে নেশা, এই নেশা ঘরে 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 পৌঁছে যাবে, স্বাভাবিক একটা জায়গায় পৌঁছে যাবে। ল্যাটিন আমেরিকার কিছু কিছু দেশের মতো আর মুক্ত হতে পারবেন না, আপনিও পারবেন না, আপনার ঘরের সন্তানরাও পারবেন না, আপনার ঘরের স্ত্রীকেও পারবেন না, মেয়েরাও পর্যন্ত শুরু করে দিবে এটাকে স্বাভাবিক অবস্থায় যদি চলে যায়। এই অবস্থাতে আমি কথা বলছি কারণ আমার ভাই তেমন কোনো প্যারা নাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, অন্তত পক্ষে আমার চারপাশ, আমার পরিবার, আমি যেভাবে ইয়ে করি তাদেরকে আমি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করছি। আজকে আমি মানে এই যে কথাগুলি বলছি, আমার প্রয়োজন ছিল না, আমার প্রয়োজন নাই। এই এলাকার এমপিদের কাজ ছিল এটা। এমপিদের কাজ শুধুমাত্র ওই ডেভেলপমেন্টের কাজ না, এই ডেভেলপমেন্টের কাজ হলো স্থানীয় সরকারের। কিন্তু এমপিরা ডেভেলপমেন্টের কাজ নিয়ে সারাদিন ঘুরে, আর এই নেশাগ্রস্ত আর যারা ব্যবসা করে, এদের ব্যাপারে কোনো টু শব্দ করে না। অনেকেই মনে করে রাজনীতিবিদদের, অনেকের অভিযোগ রাজনীতিবিদদের সাহস নিয়ে এবং তাদের সম্পৃক্ততা নিয়েই এই মাদক ব্যবসায়ীরা এখন, আগে শেখ হাসিনার আমলে যেমন করতো ঠিক তেমনিভাবে এখনো করছে। পুলিশের সাথে সরাসরি যোগাযোগ আছে এই মাদক ব্যবসায়ীদের। তারা টুপাই কামাই করে, কমিশন ভাগ করে নেয়। আজকে যে পুলিশ আপনার সন্তানকে নষ্ট করার জন্য, যে পুলিশ সাক্ষী হয়ে কোনো নীরবতা পালন করে এই এলাকাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে, তারা তো কালকে আরেক জালে চলে যাবে, তাদের কিচ্ছু যাবে আসবে না। কিন্তু এই পুলিশের সন্তানেরাও এটার যে সাফারার হবে, পুলিশরা জানে না বা বুঝতে চায় না। কারণ পুলিশরা তো এখানে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে আসছে, এসে এখানে মনে করতেছে তার টাকা উঠাতে হবে। এই অবস্থাতে আমাদের যারা সচেতন মানুষ, তারা যদি আমরা সোচ্চার না হই, কিছুই হবে না। প্লিজ সোচ্চার হন। কুমিল্লা নয়, সারা বাংলাদেশের মানুষ সোচ্চার হন। আমি আছি আপনাদের সাথে, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ইউনেদেরকে বলবো
চামচাগিরি বাদ দিয়ে এলাকার মানুষকে সচেতন করবার জন্য আপনারা প্লিজ সময় দিন। এমপিদেরকে এমপিদের কাজ করতে দিন, আপনারা আপনাদের কাজ করুন, আপনারা আপনাদের কাজ করুন। আর কিছু বলবো না, প্রশাসনকে বলে দিলাম প্লিজ। হ্যাঁ, আমরা খুব কষ্ট করে এই বাংলাদেশকে পরিবর্তনের করার জন্য 24 ঘটানো হয়েছে। আবার আগের মতোই হলে তাহলে শেখ হাসিনাই ভালো ছিল, মানুষ এটাই ভাববে। আর আপনাদেরও কোনো কিছু আর সবুজ থাকবে না, সব লাল হয়ে যাবে, মাথা রাখবেন। ধন্যবাদ, সালাম।